আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা জ্যামিতির প্রথম ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করবো। জ্যামিতির যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো জানলে তুমি নিজেই জ্যামিতির সকল প্রশ্ন বা সকল সমস্যার সমাধান করতে পারবে এবং অঙ্কন করতে পারবে। তার মধ্যে রয়েছে আমাদের একটা লম্ব কিভাবে আঁকতে হয়, সেটা অনেকেই জানো, তবে আরেকবার দেখবো আমরা। তারপর যে কোনো বাহুকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়, একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়, একটা কোণ থেকে একটা কোণ, নির্দিষ্ট কোণ কিভাবে অঙ্কন করা যায়, এবং কোন একটা বাহুকে সমান 3 ভাগে ভাগ করা যায় কিভাবে। এই 4টা বেসিক যদি তুমি জানো, তোমার জ্যামিতি প্রায় বেশিরভাগই তুমি নিজে নিজেই করতে পারবা। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা শুরু করি লম্ব অঙ্কন। প্রথমে তুমি কিভাবে লম্ব আঁকবা। লম্ব আঁকতে তোমরা প্রায় সবাই জানো, তবু চলো আগে আমরা শিখি। প্রথমে একটি রশ্মি নিলাম, সাপোজ এফ একটি রশ্মি নিলাম। এই এফ রশ্মির এ বিন্দুতে আমার একটা লম্ব অঙ্কন করতে হবে। এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করবে, সেক্ষেত্রে আমরা কি করব, কম্পাস দিয়ে কম্পাসটাকে প্রথমে আমরা কোথায় বসাবো, প্রথমে আমরা এই বিন্দুতে বসাবো। 4টে স্টেপে আমরা লম্ব অঙ্কন করব। এখানে বসিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো আমরা। ফার্স্ট অফ অল একটা বৃত্তচাপ এখান থেকে আমরা ড্র করব। নেক্সট যেখানে এই বাহুটাকে ছেদ করছে সেখানে বসাবো। বসিয়ে আমরা আরেকবার আমরা সরি আমরা এটাকে আরেকবার কাটবো। এটাকে আমরা আরেকবার কাটবো এবং এখানে আবার বসাবো আমরা। সেটাকে বসিয়ে আমরা আবার একবার কাটবো। এখানে তৃতীয়বার পর চতুর্থবার আমরা আবার এখানে বসাবো, যেখানে ছেদ করছে সেখানে বসাই, কাটবো, দেন আমাদের শেষ। এই যে বিন্দু ছেদ করছে সেখান থেকে আমরা সেই বিন্দু দিয়ে একটি লম্ব অঙ্কন করে দেবো। অর্থাৎ এই যে আমার যে কোণটা এখানে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কত ডিগ্রি, এই যে সেটা হচ্ছে 90 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো লম্বটা কিভাবে অঙ্কন করতে হয়। এটা তোমাদের মাস্ট জানতেই হবে, অর্থাৎ লম্ব ছাড়া জ্যামিতি আমরা শুরুই করতে পারবো না। ওকে, এরপরে আমরা দেখব কিভাবে একটা যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করা যায়, বা একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করা যায়। সাপোজ একটা বাহু নিলাম আমি, যে কোনো একটা রশ্মি বা একটা রেখাংশ নিলাম, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ সমান মাঝখানে দুইটা ভাগ করব। সেটা করার জন্য প্রথমে অর্ধেকের বেশি ব্যাসার্ধ কেন নেই, না হলে তুমি এটাকে ছেদ করাতে পারবো না। বৃত্তচাপ যেটা নিবা সেটাকে আমরা ছেদ করাতে পারবো না, সেজন্য আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে থাকি। তাহলে প্রথমে আমরা এই প্রান্তে বসাবো। এই প্রান্তে বসিয়ে এটাকে আমরা একটু বড় করবো, এই মোটামুটি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এর উল্টা দিকে এর একই বিন্দুতে বসিয়ে আমরা উল্টা দিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। দেন আমরা এটাকে এই পাশে বসাবো। এই পাশে বসিয়ে আমরা এটার সাথে একই দিকে এবং এর অপোজিট দিকে আবার আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমাদের এই যে এটাকে একটু বড় করতে হবে, এটা আমাদের একটু ছোট হয়েছে। তাহলে এখানে যেখানে আমাদের ছেদ করবে সেই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে আমাদের কি হবে, আমাদের লম্ব হয়ে যাবে। এই দুইটা বিন্দু যোগ করে দিলে এই বাহুটা কি হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। নেক্সট আমরা একটা কোণ অঙ্কন শিখবো, যেখানে একটা কোণ অঙ্কন শিখবো। একটা কোণ কম্পাস দিয়ে কিভাবে আঁকতে হয়, নির্দিষ্ট একটা কোণ বা যে কোনো একটা মাপের কোণ আমরা কিভাবে কম্পাস দিয়ে আঁকবো, অথবা একটা নির্দিষ্ট কোণ থেকে কোণ কিভাবে আঁকবো। সাপোজ আমি এখানে একটা কোণ নিলাম, এই যে একটা কোণ আছে নির্দিষ্ট,
একটা কোণ তো আমরা সবাই আঁকতে জানি আশা করি। একটা কোণ আছে, এই যে নির্দিষ্ট কোণটা আমি সেম একটা মাপের একটা কোণ আঁকবো এখানে কম্পাস ব্যবহার করে, চাঁদা ব্যবহার না করে। তাহলে সেটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা সেম আগের মতো করে একটা রশ্মি নিয়ে নিব। সেই রশ্মিতে আমরা কি করব, এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিব। ওর থেকে এই যে এই বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা একটা বৃত্তচাপ কেটে নিব এখান থেকে, এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিব। সেম এই মাপটা আমরা এখানে দিব। আশা করি বুঝতে পারতেছো তোমরা। এবং এখান থেকে এই যে মাপটা পাইলাম আমরা, এখান থেকে যে প্রস্থটা আমাদের, এখান থেকে যে প্রস্থটা, এই প্রস্থটার মাপ নেব, সেটা নিয়ে এখানে বসাবো। বসে আমরা এটা কেটে দিব। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট কোণ থেকে কোণ অঙ্কন হয়ে গেল। এরপর আমরা এই বিন্দু থেকে এই বিন্দু সংযোগ করে দেবো এটার সাথে, এটা এখানে ছেদ করছে সেটা দিয়ে। অর্থাৎ আমাদের এই সেম এই মাপের একটা কোণ অঙ্কন হয়ে গেল। এবার একটা কোণকে সমদ্বিখণ্ডিত কিভাবে করা যায় সেটা শিখবো। সাপোজ এই কোণটাকে আমি এখন সমদ্বিখণ্ডিত করতে চাই, বা এই কোণটাকে এখন আমরা সমদ্বিখণ্ডিত করতে চাই, এই একটা কোণকে আমি এখন সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা আমরা কিভাবে করব? নির্দিষ্ট এই কোণকে কিভাবে আমরা সমদ্বিখণ্ডিত করব? প্রথমে আমরা এখানে বসাবো কোণে, বসিয়ে সেম আগের মতো করে আমরা একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ দেওয়া দুইটা বাহুকে যে বিন্দু বিন্দুতে ছেদ করে সেখানে সেখানে বসিয়ে একই দিকে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। একই দিকে আরো দুটি বৃত্তচাপ আমরা আঁকবো। তাহলে বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করছে এই কোণের সাথে সেই বিন্দু যোগ করে দিব। তাহলে আমাদের একটা কোণ সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এটা পুরোটা যদি এক্স হয়, এই পুরো কোণটা যদি এক্স হয়, এটা হচ্ছে হাফ অফ এক্স, এটা হচ্ছে হাফ অফ এক্স, অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে একটা বাহুকে, যে কোনো একটা নির্দিষ্ট বাহুকে সমান তিন ভাগে আমরা কিভাবে ভাগ করব লাস্ট সেটা আমরা শিখব। সমান তিন ভাগে আমরা কিভাবে ভাগ করব, চলো সেটা একটু শিখে নেওয়া যাক। একটা বাহু সাপোজ আমি নিলাম, একটা রশ্মি, সেটাকে আমরা সমান তিন ভাগে ভাগ করব। চলো সেটার জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না, জাস্ট প্রথমে আমি এখানে একটা কোণ নিয়ে নিব। প্রথমে আমি এখানে একটা কোণ নিয়ে নেব, এটা একটু ছোট করে নিতে পারি আমরা। সেম যে কোণটা আমি এখানে নিব সেই কোণটা আমি এর বিপরীত দিকে এঁকে নিব। এই কোণটা, যে কোণটা আমি নিলাম এটা আমি এদিকে আঁকবো, এই কোণটা আমি এই পাশে আঁকবো, এই পাশে আমি এই কোণটা আঁকবো। ঠিক আছে, এই পাশে আমি এই কোণটা আঁকবো। সেম আমি এটা এখান থেকে আবার এখান থেকে মাপ নিতে হবে আমাদের। তারপর এখানে বসাবো, এই কোণটা আমি এখানে এঁকে দিলাম। এখানে এই কোণটা আঁকার পরে আমাদের যে কাজটা হবে, নির্দিষ্ট একটা মাপ নেব আমরা, দেখুন নির্দিষ্ট একটা মাপ নেব। সেই মাপটা নিয়ে একটা মাপ নিলাম, মনে করে এটাকে আরেকটু বড় করলাম প্রয়োজনে, এটা একটু বড় করলাম। একটা নির্দিষ্ট মাপ নিয়ে একবার কাটলাম, আবার সেম যেখানে কাটছি সেখানে নিয়ে আসবো, দুইবার কাটলাম, আবার সেম এখানে বসিয়ে আমরা একই কাজ করব। একবার কাটলাম, আবার এখানে নিয়ে আসবো, দুইবার কাটলাম। এরপরে এটার প্রথমটার সাথে আমরা এটা লাস্টেরটা যোগ করে দিব, এবং এটার প্রথমটার সাথে এটা লাস্টেরটা যোগ করে দিব। তাহলে আমাদের সমান তিন ভাগে ভাগ হয়ে যাবে। সেম ফর্মুলায় বা সেম রুলসে তুমি কি করতে পারবা, একটা বাহুকে অসংখ্যভাবে ভাগ করতে পারবা। তুমি 10টা 20টা 100টা 200টা যত ইচ্ছা তত ভাগ করতে পারবা। অর্থাৎ তুমি যত ভাগ করবা তার চাইতে তুমি এখানে একবার কম কাটবা। আমি যেহেতু 3টা ভাগ করতে চাচ্ছি, সেখানে 2টা বৃত্তে চাপ দিয়েছি আমি একই পরিমাপের। তুমি যদি চার ভাগ করতে চাও
সেক্ষেত্রে আমার 3 বার কাটতে হবে। আসলে এই যে কয়েকটা জিনিস আমরা শিখলাম, বেসিক লম্বা অঙ্কন বা একটা যে কোনো একটা রশ্মিকে সমদ্বিখণ্ডিত করা অথবা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা, রশ্মিকৃত করা যায় না, সরি, যে কোনো একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা, একটা নির্দিষ্ট কোণ থেকে কোণ অঙ্কন, এবং সর্বশেষ আমরা শিখছি একটা এবং একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা, এবং সর্বশেষ কোনো একটা বাহুকে কোনো একটা রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা। এতটুকু যদি তুমি জানো, নিজে নিজে করতে পারো, তাহলে তুমি তোমার জ্যামিতি বইয়ের বেশিরভাগ 90% জ্যামিতি তুমি নিজে নিজে করতে পারবা। অর্থাৎ উদাহরণ দেখে দেখে, বর্ণনা দেখে দেখে তুমি নিজে নিজে আঁকতে পারবা, এবং তুমি যখন অঙ্কন শিখে ফেলবা নিজে নিজে বর্ণনা দিতে পারবা।